ঈদ মানেই ঢালিউডের সিনেমার জমজমাট লড়াই, কিন্তু সেই উৎসবের আনন্দে এবার বড় ছায়া ফেলেছে পাইরেসির আতঙ্ক। মুক্তির অপেক্ষায় থাকা 5টি সিনেমার মধ্যে অন্তত 3টি সিনেমার নির্মাতা ও প্রযোজক পাইরেসি ঝুঁকির কারণে সিঙ্গেল হলে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের তিক্ত অভিজ্ঞতা এখনও তাড়া করছে সংশ্লিষ্টদের। তাণ্ডব সিনেমা মুক্তির মাত্র 3 দিনের মাথায় এইচডি কপি অনলাইনে ছড়িয়ে পড়ে, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় প্রযোজক শাহরিয়ার শাকিলকে। সেই অভিজ্ঞতা থেকেই এবার তার নতুন সিনেমা দমের ক্ষেত্রে তিনি নিয়েছেন বাড়তি সতর্কতা। তিনি জানান, আধুনিক ই-সার্ভার ব্যবস্থা চালু না থাকায় ডিসিপি সরাসরি হল মালিকদের কাছে পৌঁছে দিতে হয়। এর ফলে ঝুঁকি সংখ্যা বেড়ে যায়। নারী বলে মায়ায়। একই ধরনের সংখ্যা থেকে রাক্ষস সিনেমার প্রযোজক শাহরিন আক্তার প্রথমে মাল্টিপ্লেক্সে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। ঈদের পর 2 থেকে 3 সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সিঙ্গেল হলে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তার মতে, ছোট বাজারে বড় বাজেটের সিনেমা তৈরি করায় যেখানে ঝুঁকিপূর্ণ, সেখানে পাইরেসি হল প্রযোজকদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। পরিচালক রায়হান রাফিও তার প্রেসার কুকার সিনেমা নিয়ে একই পথ অনুসরণ করছেন। তিনি মনে করেন, একটি সম্ভাবনাময় সিনেমার ব্যবসা এক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে পাইরেসি। তাই শুরুতেই ঝুঁকি না নিয়ে ধাপে ধাপে মুক্তির কৌশল নিচ্ছেন তারা। পাশাপাশি বিদেশের বাজারেও দ্রুত সিনেমা মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের। তবে ব্যতিক্রম হিসেবে বড় পরিসরে সিঙ্গেল হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের প্রিন্স, যা ইতোমধ্যে প্রায় 80টি হলে প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পাইরেসির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও নজরদারি ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। অন্যথায় ভবিষ্যতে প্রযোজকদের বিনিয়োগ কমে গিয়ে ঢালিউডের সামগ্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। আবিদ খান, সময়ের আলো।